দেখবেন আছে এই মেসির যাত্রীটা গায়ে লাগায়, কিন্তু নবীজির পোশাক আছে না নাই? আসেনি? মেসিরে ভালোবাসা আপনি আর্জেন্টিনার যাত্রী কিনলেন, আপনি দেখলেন না আপনার মায়ের কাপড় চিরানি, যেই মেসির আর যাত্রীটা গায়ে লাগাইছে খোঁজ নিয়ে যাবে তার মায় চিরা কাপড় কিনবে, এমন পাওয়া যাইব না যাইতো না? নেইমারের ভক্ত যারা আছে, নেইমারের যাত্রী কিনে 500 টাকা দি বা 100 টাকা দি গিয়া দেখবেন তার বোন একটা সেট কিনতে পারে না। ঈদের দিন জিগায় ভাই আমার ঈদের কাপড় কিনবাইনি, ভাইয়ে তখন বলে রে বোন আমার কাছে টাকা নাই, অথবা বলে যে টাকা আছে ঈদও পারতাম নাই, পরের ঈদও দিমু। আমরা এমন পাবলিক আছি না নাই? কিন্তু খেলার সিজনে মেসির যাত্রীটা কিনা মিস হয় না, মেসির আর্জেন্টিনার পতাকাটা টাঙ্গানো ঠিক হয় না। অর্থাৎ আপনাকে সবাইকে কেন্দ্র করে বলবো আর্জেন্টিনা আর মেসি আর ব্রাজিল আমরা যে সাপোর্ট করি, আর্জেন্ট গান গাই, ব্রাজিলের দেশেও জানে না বাংলাদেশে যে পাগলা ভক্ত আছে, আর্জেন্টিনার মেসিও জানে না যে বাংলাদেশে যেন আমার পাগল ভক্ত আছে। আপনারাই বলেন জানেনি? তারা জানে না। কিন্তু মেসিকে আপনি ফলো করবেন, মেসির কাটিংয়ে চুল কাটবেন, মেসির যাত্রী পরবেন, আর্জেন্টিনাকে ফলো করবেন, আপনার লাভ হবে না। আপনি যদি নবীকে ফলো করেন, বলে নবীর পোশাক পাঞ্জাবি, নবীর গায়ে দাঁড়িয়ে ছিল, আমি নবীকে ভালোবাসি, নবীর যে নামাজ পড়ছে, নবীর যে ইসলাম মানছে, আমি ইসলাম মানবো, আমি মেসিকে মানবো না, আমি ব্রাজিল মানবো না, আমি কোনো দল সাপোর্ট করবো না। আমি সাপোর্ট না করে আমি নবীজিকে সাপোর্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন হতে পারে আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ব্যস্ততার কারণে আপনি নামাজ কোনো কিছুই করতে পারেন নাই। দেখা যায় যেখানে নবীর মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে নবীজির ভালোবাসা আছে, কিন্তু ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ গরিব বানাইছে, মাছ মাইরা খাইছেন, বালু বইয়া খাইছেন, পাথর বইয়া খাইছেন, কর্মজীবী ছিলেন, আপনি সারাদিন কর্ম করে আপনার বউ বাচ্চার মুখে খাবার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নবীর প্রেম ছিল, মিলাদের প্রেম ছিল, নবীজির মহব্বত ছিল, আলিমকে ভালোবাসতো, নবীজির সুন্নাহ মানতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেই পারেন জগো আমার ফেরেশতারা আমার বান্দাটায় নামাজ পড়তে পারে নাই, আমি দিসলাম গরিব, আমি দিসলাম অসহায়, আমার বান্দায় আমার হাবিবকে ভালোবাসে, যার জন্য জান্নাত বানাইলাম, আমি তাকে তার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ। এমন বিশ্বাস আসেনি? এমন বিশ্বাস সবারও আছে, কিন্তু এখন হাত তুললা অথবা দাঁড়িয়ে প্রমাণ দিয়ে শুধু বলতে পারবেন নি মেসিরে সাপোর্ট করার কারণে, নেইমারে সাপোর্ট করার কারণে কিয়ামতের দিন লাভ হইব? লাভ হইব? হইবরে গেলে লাভ হইতো না, দুনিয়াতে তো লাভ না। দুনিয়াত মেসি দেখেন না, মেসি জানেও না, এমন আমরা প্রেমিক যে মেসিও জানে না, নেইমারেও জানে না, আমরা টাকা খরচ করি এই পতাকা টাঙ্গায়। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই বিশ্বকাপে এই ফিতনার জামানা থাকি হেফাজত করে। আমরা সাপোর্ট করতাম, এমনভাবে সাপোর্ট করি একজনরে আরেকজনরে মাইল লাগে, এমনভাবে আমরা বক্ত হয়েছি। ব্রাজিলের বিরুদ্ধে হইলে আর্জেন্টিনা সেতে, আর্জেন্টিনার বিরুদ্ধে হলে ব্রাজিল সেতে। কি এক সমস্যা! আমরা এগুলো দরকার নাই। গত জুমায় বলছে আমরা এগুলো নিয়ে মাইল করবো না। আপনি খেলা দেখতে পারেন, আমি ইমাম সাহেব ওয়াজ যদি আমার জীবনে যতদিন বাঁচি ততদিন যদি ওয়াজ করি, আপনাদেরকে খেলা দেখা থেকে বিরত রাখতে পারতাম না। এটা যার যার ব্যাপার, যার যার পার্সোনালিটি। আমার দায়িত্ব এখান থেকে এই কথা বলা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ জিগাইছিলেন, কইছিলেন বলে আল্লাহ কইছি, তারা মানছে না, এটা তারার ব্যাপার, তারারই জিজ্ঞাসা। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই ফিতনা থেকে বাঁচায়। সবাই বলে আমিন। এখন আসেন ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলাকে যদি ভয় করি, এইতে প্রাসঙ্গিক এটাই আসে। যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করতাম, আমরা এই পাগলা ভক্ত হইতাম না। নিউজে দেখলাম 7 লক্ষ টাকা খরচ কইরা পতাকা বানাইছে, কেমন পাবলিক খুঁজলে